নির্জলা একাদশী 2025 বছরের সবচেয়ে বড় একাদশীতে 4টি প্রতিকার অবশ্যই করুন, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওতে এটি সম্পূর্ণ ব্যাখ্যা করব। নির্জলা একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় একাদশী হিসাবে বিবেচিত হয়। আসুন এই ভিডিওতে জেনে নিই নির্জলা একাদশীর দিনে কি কি ব্যবস্থা গ্রহণ করলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। নির্জলা একাদশী 2025 নির্জলা একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন উপবাসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এই উৎসবটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়। এই বছর নির্জলা একাদশী 2025 সালে 6 জুন শুক্রবার পালিত হবে। রাত 2:15 শুরু হবে এবং 7 জুন ভোর 4:47 শেষ হবে। উদয় তিথি অনুযায়ী 6 জুন উপবাস পালন করা হবে আর 7 জুন বিকেল 1:44 থেকে 4:31 পর্যন্ত পারণের সময় থাকবে। এই দিন ভক্তরা জল ও খাবার ছাড়াই উপবাস করেন, যার কারণে এটিকে নির্জলা একাদশী বলা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত বা উপবাস করলে 24টি একাদশীর ফল লাভ করা যায়, অর্থাৎ আমাদের বছরে 24টি একাদশী পালন করতে হয়। আসুন আমরা জানি এবারে যে আমরা এই নির্জলা একাদশীর দিন কি কি ব্যবস্থা গ্রহণ করলে পরে জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করব। 1 নম্বর, ভগবান বিষ্ণুর কাছে তুলসী নিবেদন করুন। নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতার নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন এবং তারপর ভগবান বিষ্ণুর মূর্তির সামনে তুলসীর কুড়ি বা মঞ্জরি নিবেদন করুন এবং তুলসী পাতায় অবশ্যই শ্বেত চন্দন দিয়ে শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করুন এবং এই সময় যে মন্ত্রটি অবশ্যই জপ করবেন 108 বার, সেটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি যেরকম সকালে আপনি 108 বার জপ করছেন, সারা দিন আপনি এই মন্ত্রটি মনে মনে জপ করতে থাকবেন এবং অন্যান্য কাজ করতে থাকবেন, তাহলে দেখবেন দুর্দান্ত ফলাফল লাভ করছেন। মনে রাখবেন, একাদশী তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না, একদিন আগে তা সংগ্রহ করে রাখবেন এবং এই প্রতিকারটি যদি করতে পারেন তাহলে আর্থিক সমস্যা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি আপনার বাড়িতে বয়ে আসে। এরপর শ্রীফল অর্থাৎ নারকেল দান করুন। এই দিন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে শ্রীফল বা নারকেল নিবেদন করুন এবং তারপর এটি একজন অভাবী ব্যক্তিকে দান করে দিন। এই প্রতিকার আপনার জীবনে বাধা দূর করে এবং দেবী লক্ষ্মীর কৃপায় সম্পদ লাভ হয়। দান করার সময় মনে অত্যন্ত শুদ্ধ অনুভূতি রাখবেন এবং ঈশ্বরের ধ্যান করবেন। 3 নম্বর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্জলা একাদশীতে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। স্নানের পর পরিষ্কার পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে এই মন্ত্রটি পাঠ করুন। এই প্রতিকার আপনার পাপ ধ্বংস করে এবং মনে শান্তি প্রদান করে। যারা জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী, তাই বিষ্ণু সহস্রনাম পাঠ করতে একদম ভুলবেন না। এই দিন অবশ্যই দরিদ্রদের মধ্যে খাদ্য ও জল দান করুন। নির্জলা একাদশীতে খাদ্য ও জল, কাপড় এবং ছাতা দান করার ঐতিহ্য রয়েছে। এই দিন দরিদ্রদের খাওয়ান এবং জল দিন। এই পুণ্যকর্ম আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান। এই প্রতিকার স্বাস্থ্য সমস্যাও হ্রাস করে।
নির্জলা একাদশীকে হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় একাদশী হিসাবে বিবেচনা করা হয়। এই পবিত্র উপবাস ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই উপবাসকে অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কারণ জল পান না করে উপবাস করা হয়। এই কারণে নির্জলা একাদশী অন্যান্য একাদশীর তুলনায় বেশি ফলপ্রসূ হয়। বিশ্বাস করা হয় যে সকল ভক্তরা সত্য হৃদয় ও পূর্ণ ভক্তির সাথে নির্জলা একাদশীর উপবাস পালন করে থাকেন, তারা বছরের সমস্ত 24টি একাদশীর সমান পুণ্য লাভ করেন। এই দিনে কিছু বিশেষ জিনিস বাড়িতে যদি আনা যায় এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে পূজায় অন্তর্ভুক্ত করা যায়, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই জিনিসগুলো ঘরে সুখ, সমৃদ্ধি, শান্তি ও ইতিবাচক শক্তি নিয়ে আসে, যার কারণে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বজায় থাকে। আসুন জেনে নিই এবার যে 3টি জিনিস বাড়িতে অবশ্যই এই নির্জলা একাদশীর দিন নিয়ে আসবেন এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। সনাতন ধর্মে গরুকে মা এবং কামধেনুর মর্যাদা দেওয়া হয়েছে, যা সকল ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাস করা হয়। নির্জলা একাদশীর দিন ঘরে কামধেনুর মূর্তি বা ছবি আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং আর্থিক সংকট দূর হয়। এই দিনে গরুকে সবুজ খাদ্য দান করা পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। তুলসী গাছ, হিন্দু ধর্মে তুলসীকে পবিত্র বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মীর এক রূপ হিসাবে বিবেচনা করা হয়। নির্জলা একাদশীর দিন একটি তুলসী গাছ বাড়িতে এনে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে লাগিয়ে রাখুন। এই দিন তুলসী পুজো করুন এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। তুলসীর মন্ত্র জপ করুন এবং তুলসী পরিক্রমা করলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। এছাড়া ময়ূরের পালক কিনে নিয়ে আসবেন। সনাতন ধর্মে ময়ূরের পালককে অত্যন্ত শুভ মনে করা হয় এবং শ্রীকৃষ্ণের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। নির্জলা একাদশীর দিন একটি ময়ূরের পালক বাড়িতে এনে মন্দিরে রাখুন। এটি বাস্তুদোষ দূর করে এবং ঘরে সম্প্রীতি বজায় রাখে। যদি বাড়িতে দীর্ঘদিন ধরে কোনো দ্বন্দ্ব বা নেতিবাচকতা থাকে, তাহলে ময়ূরের পালক আনা অত্যন্ত উপকারী। ভগবান বিষ্ণুকে নিবেদনের পর এটি পুজোর স্থানে রাখুন, এতে ভগবানের আশীর্বাদ বজায় থাকবে।